হাই, আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন হলো তোমাদের সঙ্গে কোনো বড় ভিডিও শেয়ার করা হয় না, তাই আজকের এই ভিডিওটা করেছি। আমার মতো মানুষদের জন্য তো এরকম টাইপের জিনিস ভীষণই দরকারি। অনেক দিন থেকে এমনিতেই ভাবছিলাম যে এই ক্লে টুলসগুলো, তারপর তুলিগুলো, পেন্সিল, এই সব কিছুকে রাখার জন্য একটা জিনিস বানাবো। তো আজকে মাথা থেকে সেই ভূতটা নামাবো বলেই এগুলো নিয়ে বসেছিলাম। সত্যি কথা বলতে এটা আমার একটা বদ অভ্যাস। আমার মাথায় যত কাজেরই চাপ থাক, যখন আমার যেটা করতে ইচ্ছে করবে আমি সেটা নিয়েই বসে পড়ি। ওই অনেকটা উঠলো বাই তো কটক যাই সেরকম। এইবারে বলো তোমরা সবাই গরমে কেমন আছো? যদিও এর উত্তর আমার নিজেরও জানা যে কেমন আছি এই গরমে। আচ্ছা সে যাক, এবার একটু কাজের মধ্যে ঢুকি। তো আমি এখানে দেখছো যে জিনিসগুলো ব্যবহার করেছি, এগুলো কাগজেরই মোটা একটা পাইপ টাইপের। এটা আমাদের বাড়িতে ছিল আর আমি সেটাই ব্যবহার করেছি। তোমাদের যদি এরকম জিনিস না থাকে তাহলে অবশ্যই বোতল কেটে ব্যবহার করতে পারো। আর যদি মনে করো না তোমাদের এটাই চাই, তাহলে আমাদের বাড়িতে চলে এসো। আমাদের বাড়িতে এগুলো অনেক আছে, তোমাদের সবাইকে দিয়ে দেবো। এখন আমাদের লাগবে সেই 5 টাকার ক্লে, মানে সুপার ক্লে। প্লাস্টিক থেকে বের করার পর এটাকে সামান্য একটু ড্রাই হতে দেবে, কারণ একদম ভেজা ভেজা থাকলে না এটা দিয়ে কাজ করা যায় না। তো আমি এখানটায় যে গোলাপ ফুলটা বানাচ্ছি সেটা সেই আগের প্যাটার্নটা ইউজ করে, মানে আমার প্রোফাইলটা তোমরা যদি একটু ঘোরো তাহলে দেখতে পাবে যে আমি আগের ভিডিওতে কিভাবে রোজ বানিয়েছি সেটা দেখিয়েছি। ওই প্যাটার্নটাই এখানটায় আবার ব্যবহার করে এই রোজটা বানাচ্ছি। এটা একটু সাইজের ছোট, আর আগে যেটা ছিল সেটা অনেকটা বড় বড় ছিল। ওই বড় গোলাপগুলো থেকে কিন্তু এই ছোট গোলাপগুলো বানানো খুব সহজ। আমি এখানে সাদা রঙের গোলাপ বানাচ্ছি ঠিকই, কিন্তু এটাকে একটু গোলাপের ছোঁয়া দেব। গোলাপের ছোঁয়া বলতে একটু গোলাপি রঙের ডাস্ট। আর এই ডাস্টটা তোমরা মেকআপ বক্স থেকেও ব্যবহার করতে পারো। আবার যাদের কাছে সফট প্যাস্টেল আছে সেটাকে একটু ব্লেড বা ছুরি দিয়ে ঘষে পাউডারটা বের করে সেটাকেও ব্যবহার করতে পারো। আমি এখানে কিন্তু মেকআপ বক্সের থেকেই ব্যবহার করেছি পাউডারটা নিয়ে, যদিও এটার একটা বিশেষ কারণ আছে। আর কারণটা হলো মেকআপ বক্সের মধ্যে যেসব পাউডারগুলো থাকে সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে গ্লিটার মেশানো থাকে। তো ফুলের মধ্যে যদি একটু গ্লিটার টাইপের পাউডারের ছোঁয়া দেওয়া যায় তাহলে তো দেখতে বেশি সুন্দর লাগবেই, তাই না? আর সফট প্যাস্টেলের মধ্যে তো ধরো সেগুলো থাকে না। তো সেই জন্য ফুলের ক্ষেত্রে আমি কিন্তু ওই মেকআপ বক্সের থেকে নিয়েই পাউডারটা ব্যবহার করি। এখানে প্রায় আমি 20টা ফুল বানিয়েছি, ছোট বড় মিশিয়ে। লতাগুলো আমি ওই পাইপগুলোর গায়ে কিভাবে লাগালাম সেটা তো দেখলে। এবার আমি ইচ্ছে মতন যেখানে খুশি সেখানে ফুলগুলো লাগিয়ে নিচ্ছি। একটু দূরে দূরে লাগালেই দেখতে বেশি সুন্দর লাগছিল, বেশি কাছে কাছে ভালো লাগছিল না, তো সেইভাবেই লাগিয়েছি। আর ছোট সাইজের যেসব ফুলগুলো ছিল সেগুলো মাথার দিকে একটা একটা করে দিয়েছি, আর নর্মালি বড় সাইজের যেগুলো ছিল ওগুলো সব যেখানে খুশি সেখানে দিয়েছি। এবারে দেখো পাতা বানিয়ে নিচ্ছি একদম সোজাভাবে। পাতাটাকে বানিয়ে আমি সফট প্যাস্টেলের এখানটায় কিন্তু গুঁড়ো মিশিয়েছি। এই ক্ষেত্রে কিন্তু আমি আর গ্লিটার মেশানো ওই মেকআপ বক্সের পাউডারটা ব্যবহার করিনি। তো পাতাগুলোকেও আমি এখানে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা জিনিসকে আঠা দিয়ে অবশ্যই লাগাবে, নাহলে কিন্তু খুলে যাবে। আজ নিজের জন্য এই ক্রাফটটা বানিয়ে কিন্তু আমার খুব ভালো লাগছিল। এরকম টাইপের কাজ আমি আগে খুব করতাম, কিন্তু এখন কাজের চাপে বা সময়ের অভাবে আমি এসব কাজ নিয়ে একদমই বসতে পারি না। তবুও অনেক জোর করে করি। অনেক কাজ আছে ঘরে, কিন্তু সেসব রেখে তবুও এসবের পিছনেই দেখো সময়গুলো নষ্ট করছি। আমি জানি না এগুলোকে সময় নষ্ট করা বলে কি না। তোমরা জানাতে ভুলো না তোমাদের আজকের কাজটা কেমন লাগলো। দেখা হবে পরের ভিডিওতে। আজকে টাটা, সবাই খুব